হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে আমরা 14 নম্বর স্কুলটা করাবো। তোমাদের এর আগের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 14 নম্বর স্কুল। তো চলো দেখো, তোমাদের জন্য আমি জানিয়ে এসেছি আজকে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025, স্কুল 14, পেজ 176 177। এই দুই পেজের অঙ্কগুলো আছে 14 নম্বর স্কুলটা। 176 পাতা দেখতে পাবা আর 177 পাতা অঙ্কগুলো আছে। তো তোমাদের অঙ্কগুলো করাবো সব সম্পূর্ণ পাঠ, ঠিক আছে? প্রথম থেকে শুরু করে শেষ অবধি সব অঙ্ক করিয়ে দেবো। 14 নম্বর স্কুলটা এখানে তোমাদের আছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। তো স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে অঙ্কগুলো আমার সঙ্গে একসঙ্গে করো। একসঙ্গে অঙ্ক করো, খুবই ভালো হবে। তোমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের অঙ্কগুলো করাবো। একের 1 নম্বরটা নিয়েছি। তো সহজভাবে সরলভাবে আমরা সব অঙ্ক বুঝে নেব। তো চলো দেখো, তো একের 1 নম্বর অঙ্কটা আছে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা আছে আর এখানে এক্সটা ছোট আছে ওয়াইয়ের চেয়ে, আবার ওয়াইটা ছোট আছে জেডের চেয়ে, ঠিক আছে? এটা এক্স লেস দেন ওয়াই বলে, এক্স ছোটো ওয়াইয়ের চেয়ে, আর ওয়াই লেস দেন জেড বলে, তাহলে ওয়াই ছোটো জেডের চেয়ে। তাহলে আমাদের এখানে কোনটা সম্পর্ক স্যাটিসফাই হবে? আমরা বি নাম্বারটা দেখতে পাচ্ছি। দেখো এখানে এই যে আছে এক্সটা ওয়াইয়ের চেয়ে ছোটো, আবার ওয়াইটা জেডের চেয়ে ছোটো, তাহলে এক্সটা জেডের চেয়ে ছোটো হবে। তাহলে এক্স হয়ে যাবে কার চেয়ে ছোটো? জেডের চেয়ে ছোটো যাবে। দেখো এটা যদি 3 হয়, এর মান যদি 3 হয় তো এটা কত হবে? এটা আমরা 2 হবে, তাই না? এই যে 3-এর চেয়ে 2 ছোটো। এবার এটা যদি আমাদের 3 ধরেছি আমরা, এটা 3, তাহলে এটা নিশ্চয়ই 4 হবে। দেখো কারণ জেডটা বড় ওয়াইয়ের চেয়ে, তাহলে যে এক্সটা 2, এই যে এক্সটা আমাদের 2 আর জেডটা কত? জেডটা হচ্ছে আমাদের 4। তাহলে দেখো তো 4-এর চেয়ে 2 তো ছোটো হবে, তাহলে এক্স লেস দেন জেড হবে। আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, তোমরা অ্যান্সার বি নাম্বার দিয়ে দেবা। অন্যান্য অপশানগুলো এই নম্বর অপশানগুলো যদি দেখো তো এই নাম্বার অপশানে কিন্তু হবে না। এক্সটা জেডের চেয়ে বড়, এটা তো কখনোই হবে না। আর পরে যে অপশানগুলো সেগুলো কিন্তু স্যাটিসফাই করবে না। 1 নম্বর বি নাম্বার অপশানটা আমাদের স্যাটিসফাই করবে, তো এই জন্য অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল 0। এই সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে কখন? ওয়াই অক্ষের সমীকরণ দেখো তো, এই যে ওয়াই অক্ষটা আছে এটাকে ওয়াই অক্ষ বলা হয়, এটাকে এক্স অক্ষ বলা হয়। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজিক্যাল 0, এক্স ইজিক্যাল 0 এই সমীকরণটাকে বলা হয় ওয়াই অক্ষের সমীকরণ। আর যদি বলে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণটাকে বলা হয় ওয়াই ইজিক্যাল 0। এটা তোমাদের জানতে হবে। তো দেখো এক্স ইজিক্যাল 0 দরকার, তাহলে এক্স ইজিক্যাল 0 দরকার, তার জন্য আমাদের এটা নট ইকাল টু 0 হবে আর বিটাকে 0 হতে হবে, কারণ এখানে ওয়াইটা যেন না থাকে। তা দেখো এখানে এ এক্স বিটা যদি 0 হয়ে যায় তো এটা 0 হয়ে যাবে এটা। আর এখানে এ এক্স সমান সমান 0, এদিকে 0 আছে বলে আমাদের কী হবে? 0 বাই এ হয়ে যাবে, এটাকে 0 নিচে নামালাম, তাহলে এক্স সমান সমান দেখো 0 হয়ে গেল। তাহলে বিটা যদি 0 হয়ে যায় তখনই আমরা এক্সের মানটা 0 পাবো। তাহলে আমাদের কোনটা শর্ত স্যাটিসফাই করছে? দেখো এ নট ইকাল টু 0, বি 0, এটা আমাদের আছে অপশান বি নাম্বারে আছে। তা তোমাদের অ্যান্সারটা দিতে হবে কত নম্বর? বি নাম্বার অ্যান্সারটা। 3 প্রশ্নটা দেখো, আমাদের আছে 62.5 পাওয়ারে 0.5 আছে গুণিত, আর 10-এর পাওয়ারে আছে 0.5। দেখো পাওয়ারটা কিন্তু সমান আছে, তাহলে পাওয়ার সমান থাকলে এদেরকে আমরা গুণ করে দেবো। 62.5 গুণিত 10, আর পাওয়ারটা একটা পাওয়ার রেখে দেবো, এভাবে সূচকের নিয়ম আছে। আচ্ছা এখন দেখো এদের যদি গুণ করো তাহলে এখানে আমরা পেয়ে যাব 625 পেয়ে যাব। এই যে একটা শূন্য একটা দশমিক, তাহলে শূন্যের জন্য দশমিকটা উঠে যাবে, একটা শূন্যের জন্য একটা দশমিক সরে যাবে, মানে গুণের সময় দশমিকটা কী হয়? ডান দিকে সরে আসে। একটা শূন্য আছে না, তো এক ঘর সরবে, দশমিক এখানে চলে আসবে, আর এখানে থাকা মানে দশমিক নাই, ঠিক আছে? মানে আমরা এখানে দশমিকটা বসাবো না। আর এখানে দেখো, আর এটাকে যদি ভেঙে নাও, এটা আমরা কী করবো? এটা করে নেবো, দেখো 5/10 করে নেবো, মানে দশমিক উঠালাম এটা, ঠিক আছে? দশমিক উঠালাম, এটা একটা 1 আর একটা সংখ্যা আছে একটা শূন্য, তোমরা দশমিক উঠাতে জানো। 5 একে 5, 5 দিয়ে 10, আমরা একটু কাটাকাটি করে দিলাম। আচ্ছা দেখো 625কে আমরা করবো 25-এর স্কোয়ার করে নেব। যদি এখানে 2 আছে, এই যে এখানে হাফ পাওয়ার 1/2। এবার কী জানি আমরা, পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে এটা 2 গুণিত 1/2, তাহলে এখানে দেখো 2 2 কেটে যাবে, তাহলে আমাদের কিন্তু থেকে গেল 25। দেখো অ্যান্সারটা 25 দেখো কত নম্বর অপশানে আছে? এটা আছে আমাদের সি নাম্বারে, তা তোমাদের অ্যান্সার সি নাম্বার।
তো দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে এক্স কমা ওয়াই এই যে বিন্দুটি আছে এই বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত হলে প্রদত্ত কোনটি সঠিক হবে। তৃতীয় পাদে অবস্থান করবে। দেখো তৃতীয় পাদ বলতে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে একটা বিন্দু এই পাদে থাকা মানে তৃতীয় পাদে থাকা বলতে আমাদের একটা বিন্দু কীভাবে হবে। দেখো তো আমরা যদি উদাহরণ নিই -5 আর -7, এই যে দেখো -5 আর -7 এই বিন্দুটি তৃতীয় পাদে থাকবে, দুজনকে মাইনাস হতে হবে। তাহলে -5 এইদিকে আর -7 এইদিকে, এই যে জায়গায় আছে বিন্দুটা -5, -7। তাহলে এই বিন্দুটা যদি তৃতীয় পাদে হয় তাহলে এক্সটাও ঋণাত্মক আছে আর ওয়াইটাও ঋণাত্মক। তাহলে এখানে দেখো এই যে আমাদের যদি বলি এই জায়গায় যে -5 গুণিত -7, তো এই যে গুণফল কত হবে +35, তাই না। এই যে +35টা কি আমাদের 0-র চেয়ে বড়। তাহলে আমাদের এই যে এক্স ওয়াইয়ের গুণফলটা, তাহলে এক্স ওয়াইয়ের গুণফলটা কী বলতে পারবো, 0-র চেয়ে বড় বলতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের 0-র চেয়ে বড় ধনাত্মক মান চলে আসছে, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন 0 হবে, এটাকে গ্রেটার দেন, বৃহত্তম চিহ্নটাকে গ্রেটার দেন বলবা তোমরা, এক্স ওয়াই গ্রেটার দেন 0। দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে, এ নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সার তোমাদের এ নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তটি 6,8 বিন্দুগামী হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। আমাদের একটা বৃত্ত আছে, তো কেন্দ্রবিন্দু আমাদের বলেছে 0,0, কেন্দ্রকে আমরা ও নাম দিয়ে দিলাম। আর বৃত্তটি আবার বলেছে 6,8 বিন্দুগামী, মানে ধরে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম পি দিয়ে দিলাম। এই বিন্দুটা আছে কত 6,8। এই যে বিন্দুগামী, এই বিন্দুগামী মানে বিন্দু দিয়ে গেছে, এটাকে বিন্দুগামী বলা হয়। তাহলে আমাদের ব্যাস বের করতে বলেছে বৃত্তের। তো প্রথমে আমরা ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রগামী আর বৃত্তের পর বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশটাকে কী বলা হয়, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তো আমরা ওপি ব্যাসার্ধ বের করে নেব, ব্যাসার্ধ পেয়ে গেলে তার ডবল করে ব্যাস পেয়ে যাবো। তাতে ওপি বের করছি আমরা। ওপি বলতে কি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো তো 6 - 0 তার স্কোয়ার প্লাস 8 - 0 তার স্কোয়ার, মানে এক্সের পার্টির বিয়োগফল তার বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টির বিয়োগফল তার বর্গ। তো এখানে শুধু 6 থাকলো, 6 × 6 = 36, এটা 8 × 8 = 64। তো এটা কত পেয়ে যাবে, এটা তো 100 পেয়ে যাবে, আর 100 বর্গমূল 10। তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা 10 পেয়ে গেলাম। তাহলে অতএব বৃত্তের ব্যাস কত হবে, তো বৃত্তের ব্যাস হবে 2 × ব্যাসার্ধ মানে 10 সমান কত হবে আমাদের, এই যে 20 একক পেয়ে যাব বৃত্তের ব্যাস। তাহলে 20 একক দেখো আমাদের আছে সি নাম্বার অপশানে, অ্যান্সার সি নাম্বার। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 প্রশ্নটা আমাদের বলেছে দুটো সমীকরণ দেওয়া আছে, px + 2y = 5 আর p + 1 × x + 3y = 2। তা আমাদের এই দুটো সমীকরণ থেকে বলেছে p এর কোন মানের জন্য, p এর মান বের করতে বলেছে যখন এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। আচ্ছা, সমাধান থাকবে না, সমাধান থাকবে না যদি এক্সের সহগ বা এক্সের সহগ, দেখো এক্সের সহগ বা এক্সের সহগ সমান হবে ওয়াইয়ের সহগ বাই যে ওয়াইয়ের সহগ, আর নট ইকুয়াল টু হবে এই যে ধ্রুবক সংখ্যাগুলি অনুপাত, এই যে 5/2। তা এই শর্তটা যদি স্যাটিসফাই করে তখনই আমরা বলবো দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে এখান থেকে আমরা এই দুজনকে নিয়ে পি এর মানটা বের করে নেব। অতএব আমরা নিব p + 1 = 2/3, বর্গমূল করে নেব 3p, 2p + 2 হয়ে যাবে। 2pটা এদিকে এসে বিয়োগ হয়ে p পেয়ে যাবা, তো এখানে 2 থেকে গেল, তা p এর মান আমরা 2 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। 2 এর প্রশ্নটা দেখো আমাদের আছে 27 × x + 4 = 81 × y + 3। তো এটা দেওয়া আছে, আমাদের মান বের করতে বলেছে x = y। তো দেখো আমরা এটাকে ভেঙে দিব, 27 আছে, 27কে 3 এর কিউব করে নাও, আর x + 4 পাওয়ারে আছে, আর 81কে দেখো 81কে 3 এর পাওয়ারে 4 করতে পারবা, আর এখানে y + 3। এগুলো তোমরা যদি লসাগু করো তোমরা বুঝতে পারবা যে 81কে দেখবা যে 4টা 3 আসবে, তা 4টা 3 আসবে বলে 3 এর পাওয়ারে 4 করতে পারবা। ঠিক আছে, এভাবে তোমরা লসাগু করে ভেঙে নিতে পারবা এগুলো। তা এবার আমরা দেখো কী করব, এই যে পাওয়ার আছে, পাওয়ার গুণ করে নেবা। তাহলে এখানে যাবে 3x আর 3 × 4 = 12, পাওয়ারে গুণ হয় সমান। একইভাবে এখানে মূল সংখ্যা 3 রেখে দিয়ে পাওয়ারগুলো গুণ করে নেবা। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 আর y গুণ করে 4y প্লাস আর 4 × 3 = 12। এবারে আমরা দেখতে পাচ্ছি যে মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, 3x + 12 4y
প্লাস 12। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করব, আমরা এখানে এই যে এক্সগুলো একদিকে করি। দেখো 12 কিন্তু আমাদের কেটে আছে, যে দেখো যে 12 কেটে গেল, তাহলে আমাদের থেকে গেলো 3x আর 4y থেকে গেল। তো আমরা x/y করে দিলাম, আর এখানে 4/3 করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x/y এর মানটা কত, 4:3। তো এটাই আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x² + y² + 5 = 2 × x - 2y। এটা দেওয়া আছে, আমাদের মান বের করতে বলেছে x - y, এর মানটা কত হবে। তো চলো আমরা প্রথমে আগে সরল করে নিই এটাকে। x² + y² + 5 2 গুণ করে দাও 2x, এটা -4y হয়ে যাবে। এবার আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। x² + y² + 5 - 2x + 4y = 0। এবার একটু আমরা সাজিয়ে নিব। দেখো x² - 2x এখানে রাখলাম, +1, দেখো 5 থেকে আমরা 1 নিয়ে নিলাম, +y² +4y। আর এখানে দেখো আমাদের এই যে 5 থেকে 1 নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের এখানে 4 আছে, 4 দিয়ে দিলাম 0। এবার আমরা পূর্ণ বর্গাকারে সাজাবো। তো এটা a² - 2ab, b বলতে 1 + b², এটাকে আমরা সাজাবো পূর্ণ বর্গাকারে। তো এখানে y² + 2ab, b বলতে 2 হবে এখানে, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে এখানে আমাদের a - b হোল স্কোয়ার সূত্র, a - b তার হোল স্কোয়ার। আর এখানে a + b হোল স্কোয়ার, দেখো এখান থেকে a - b হোল স্কোয়ার সূত্র, আর এখান থেকে পড়বে a + b হোল স্কোয়ার সূত্র। a হচ্ছে আমাদের y, প্লাস b বলতে 2 তার হোল স্কোয়ার = 0। এবার দেখো দুটি বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রতিটি বর্গ কিন্তু কী হয়ে যাবে, 0 এর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তো অতএব আমরা x - 1 তার হোল স্কোয়ার = 0 করে নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো x - 1 = 0, 0 আছে বলে আমরা বর্গটা উঠাতে পারবো। তাহলে x এর মানটা আমরা কত, 1 পেয়ে যাচ্ছি। একইভাবে এখানে দেখো তো y + 2, এটা আমাদের 0 হয়ে যাবে, 0 জন্য স্কোয়ারটা দিলাম না, তাহলে y এর মানটা আমরা কত পেয়ে যাবো, -2। এবার আমাদের মান বের করতে বলেছে x - y, এর মান বের করতে বলেছে। চলো মানগুলো বসিয়ে দাও। x এর মান 1 পেয়েছি, তো x এর জায়গায় 1 বসাবো, মাইনাস, আর y এর মানটা -2 পেয়েছি, তাহলে y এর জায়গায় বসাবো -2। এবার এটা সরল করো, 1 রেখে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 বসে গেলো, তাহলে 2 আর 1 যোগ করে 3 আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 2/3 ও 3/4 এর মধ্যে দুটি মূল সংখ্যা বের করতে বলেছে। তাহলে দুটি মূল সংখ্যা বের করার জন্য আমরা কী করব, এই হরগুলোকে সমান করব এবং বড় হর তৈরি করব। তার জন্য দেখো তো আমরা কী করছি, আমরা এখানে যদি 36 তৈরি করে দিই, তাহলে 12, এখানে 12 দিয়ে গুণ করবা, আর এখানে 9 দিয়ে গুণ করো। তাহলে আমরা প্রথমটাকে যে 2 আর 3, আমরা এখানে 12 দিয়ে গুণ করছি দেখো, ও আর এখানে আমাদের 36 আনার জন্য 9 দিয়ে গুণ করতে হবে, তো এটা আমাদের 24 হয়ে যাবে, এটা তো 36। আর এখানে দেখো এটা আমাদের 9 × 3 = 27, আর এটা আমাদের 36 হয়ে গেল। এবার এদের মধ্যে আমরা দুটি মূল সংখ্যা দেখাতে পারবো, এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া। অতএব আমরা লিখব 2/3 ও 3/4 এর মধ্যে দুটি মূল সংখ্যা, এর মধ্যে দুটি মূল সংখ্যা আমরা দেখাতে পারবো। দেখো একটা 25/36 নিয়ে নেব, 25/36, দেখো এর চেয়ে বড়ো আছে, এর চেয়ে ছোটো আছে। আর একটা নিয়ে নিচ্ছে, দেখো একটা আমরা 26/36 নিয়ে নিলাম। দেখো দুটি মূল সংখ্যা আমরা বের করে নিলাম। দেখো 5 প্রশ্নটা আছে b + c/a = -1 দেওয়া আছে, তো আমাদের মান বের করতে বলেছে a² / bc + b² / ca + c² / ab, এর মানটা বের করতে হবে। প্রথমে আমরা এখানে সরল করে নিই, বর্গগুণ করে নিলে পরে b + c = -a, আমরা দেখো বাঁ দিকে নিয়ে চলে আসবো সবাইকে, তো a + b + c = 0 হয়ে যাবে, -a বাঁ দিকে এসে +a হয়ে যাবে। দেখো আমাদের a + b + c এর মানটা 0 পেয়ে গেলাম, এই মানটা আমরা কাজে লাগাবো। তো এখন দেখো এটাকে আমরা কী করবো, এর মান বের করতে বলেছি, আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নিব। তাহলে ভগ্নাংশের যোগবিয়োগ করে দেখো তো a b c আমাদের লসাগু দাঁড়িয়ে যাবে, আর এখানে বি সি মিলে গেল, এ থেকে যাবে, তাহলে a আর a² গুণ করে a³ পেয়ে যাবো। একইভাবে সি এ মিলে গেল, আমাদের বি থাকবে, তাহলে b² সঙ্গে গুণ করে b³ হয়ে যাবে। এ বি আমাদের দেখো মিলে গেছে, তাহলে এ বি কেটে যাবে, তাহলে সি থাকবে, তাহলে সি আর c² গুণ করে c³ a³ + b³ + c³ এর সূত্রটা দেখো তোমাদের জানতে হবে, a + b + c × a² + b² + c² - ab - bc - ca, এটা আমাদের ca হবে।
সি এ, তারপরে প্লাস 3ABC, এই সূত্রটা আমাদের জানতে হবে। এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণে একটা সূত্র ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে এখানে -3AB ছিল, -3AB ছিল বলে আমাদের এই পার্টটা হচ্ছিল -3B নাই, তা -3Bটা এদিকে +3ABC হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমাদের কিন্তু সূত্রটা তোমাদের জানতে হবে এটা। আর নিচে আমাদের কে আছে ABC। এখন দেখো a + b + c এর মানে তো আমরা 0 পেয়ে গেছি, তাহলে 0 ইন্টু এই যে পার্টটা a² + b² + c² - ab - bc - ca প্লাস 3abc, আর নিচে আছে আমাদের abc। এখন শূন্যের সঙ্গে গুণ করলে পরে কী হবে, এই পার্টটা 0, এটা আমাদের 0 হয়ে গেল, তাহলে আমাদের থেকে গেল 3abc, আর নিচে abc। তা 0 তো দাম নেই, তা দেখো abc কেটে গেল, তাহলে আমাদের মানটা দেখো 3 পেয়ে গেলাম, তাহলে 3 আমাদের অ্যান্সার। 6 প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে ABCD সামুদ্রিকের কোণ BCD 65 ডিগ্রি আর কোণ ABD 55 ডিগ্রি হলে কোণ ABD, আচ্ছা ADB কিন্তু 55 ডিগ্রি, আর ABDর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমাদের এখানে একটা সামুদ্রিক আছে, এই যে আমাদের একটা সামুদ্রিক, সামুদ্রিকের নাম আমরা A, B, C আর D নামতে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো তো কোণগুলো যে বলেছে BCD, এই কোণটা কত বলে দিয়েছে 65 ডিগ্রি। আর কোণ ADB BD যোগ করতে হবে, এই যে ADB এই কোণটা, তাহলে ADB, তাহলে এই কোণটা আমাদের বলেছে কত 55 ডিগ্রি। আর মান চেয়েছে কোণ ABD এই কোণটা চেয়েছে, ঠিক আছে। এই দুটো কোণ দেওয়া আছে, এই কোণটা বের করতে হবে। তো দেখো আমরা কীভাবে পেয়ে যাবো, দেখো সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাবো 65 ডিগ্রি, তাই না। তাহলে এবার দেখো এই যে ABD, এই যে ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, তাহলে দুটি কোণ জানা হয়ে গেলে পরে এই কোণটা পেয়ে যাবো। তা ত্রিভুজের ধর্ম অনুসারে দেখো তো আমরা এই যে ABD এই কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাতে যোগফলটা বাদ দিয়ে দাও, 180 ডিগ্রি এতে যোগ করো, এটা 0 ডিগ্রি, 4 5 11 12 120 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা 60 ডিগ্রি। তা দেখো এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 অঙ্ক, 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো 3 অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে, দেখো 3 অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তো এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা পেজ নাম্বার 171 পাতার স্কুল 6, সেখানে দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা আগের ক্লাস থেকে তোমরা অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর 1-এর অঙ্কটা, তো এখানে 4-এর 1-এর অঙ্কটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমাদের দেওয়া আছে 8a³ + 4a - 3। উৎপাদকের বিশ্লেষণ করবো, এটা জিরো ফ্যাক্টর কিউব আছে, তাই জিরো ফ্যাক্টর নিয়মে করবো। জিরো ফ্যাক্টর করার জন্য আমাদের কী করতে হবে, এই যে এর মান একটা নিব যে কোনো কিছু, এবার ওই মানটা বসিয়ে যেন রাশিটার মান 0 চলে আসে। তার আমরা দেখো এর মানটা আমরা হাফ নিয়ে নেবো, এখানে হাফ নিলে কিন্তু 0 আসবে। দেখো আমরা হাফ যদি বসাই এর জায়গায়, তাহলে 8 × হাফ তার কিউব প্লাস 4 × হাফ -3, এবার 8 এটা হবে 1/8 প্লাস এটা দিয়ে কাটাকাটি করে দেবো, এটা 2 পেয়ে যাবা, এটা 2 - 3, এটা দেখো এটা 8 কেটে গেল, এটা 1 প্লাস এটা, আর এটা দেখো +2 আর -3, এটা যদি আমরা যোগ বিয়োগ করি -1 পেয়ে যাবা। তো সমান 1 কেটে গিয়ে আমাদের কত 0 চলে আসলো। তাহলে এই যে আমাদের সরলটা, আমরা দেখো a = 1/2 বসে কিন্তু রাশিটার মান 0 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলতে পারবো, দেখো আমরা যদি বর্গমূল করে দিই, তাহলে 2a = 1 বা 2a - 1 বা এদিকে নিতে আসলাম, তো এই 2a - 1 একটি উৎপাদক বলতে পারবো এই রাশিটার। আমরা বলবো যে অতএব 2a - 1 হলো প্রদত্ত রাশির একটি উৎপাদক। ঠিক আছে। তাহলে যে উৎপাদক যদি হয় তা দেখো আমরা সমান আর এখানে সমান। উৎপাদকটা আমরা 3 জায়গায় লিখে দেবো, যে একটা লাইন বাদ দিয়ে তারপর লিখবো আমরা 2a - 1, এখানে জায়গা ছেড়ে লিখবো 2a - 1 আর 2a - 1, এভাবে 3 জায়গায় লিখে দেবো। আচ্ছা, এবার আমরা 8a³ নিয়ে আসবো, 2a আছে, তার জন্য আমরা কত দিয়ে গুণ করবো, আমরা এখানে গুণ করব 4a² দিয়ে গুণ করব। যদি আমরা 4a² দিয়ে গুণ করি, তা গুণ করে দেখো 8a³ চলে আসবে। তা দেখো 8 4 দিয়ে 8 8a³
এ স্কোয়ার এ গুণ করে এইটা এ কিউব। আর এখানে দেখো এর সঙ্গে গুণ করতে হবে, এটা -4a² হবে, কারণ এর সঙ্গে করলে এর সঙ্গে তো করতেই হবে। এখানে দেখো -4a² না, এ স্কোয়ারের টার্ম নাই, তো আমরা এটাকে কাটানোর জন্য আমাদের +4a² দরকার। তো +4a² পাওয়ার জন্য এর সঙ্গে এমন কিছু গুণ করো যে +4a² পেয়ে যাবা। তো এখানে আমাদের গুণ করতে হবে 2a দিয়ে, তারপরে গুণ করে তোমরা দেখো +4a² পাবা। দেখো এটা কেটে যাবে, এর সঙ্গে গুণ করে আবার -2a পেয়ে যাবা। এবার যে -3 শেষে কী গুণ করলে -3 হবে, তাহলে আমরা +3 গুণ করি, তাহলে -3 পাবো। তার আগে এর সঙ্গে গুণ করে +6a পেয়ে যাবা, তারপরে -3 পাবা গুণ করে। এবার দেখো এই দুটো ব্যালেন্স করো, এই দুটো যোগ বিয়োগ করে দেখো 4a পেয়ে যাবা, আর -3তে মিলে গেছে। তা এভাবে ব্যালেন্স করে এই পার্টটা আমাদের মিলাতে হবে। তা এখন এই যে পার্টটা দাঁড়ালো, তাহলে এখান থেকে দেখো 3 জায়গা থেকে তোমরা কমন পেয়ে যাবা 2a - 1 কমন। আমাদের পরে থাকবে 4a² + 2a + 3। তাহলে এবার এখানে দেখো মিডিল ফ্যাক্টরটা চেক করে নেবা, অনেক সময় মিডিল ফ্যাক্টর যায়, অনেক সময় যায় না। তাহলে এখানে দেখো 4 3 12, আর 12কে ভেঙে 2 আনতে হবে। এটা কিন্তু কোনো মতেই আসবে না, মানে মিডিল ফ্যাক্টরটা এখানে ভাঙবে না। তা আমাদের এটাই অ্যান্সার থেকে গেল। তাহলে এর যে উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের 4-এর 2 নম্বরে দেখো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তো চলো আমরা এটাকে সাজাই আগে। s² - x, আর এখানে আমরা y² রেখে দিলাম, y, এখানে মাইনাস কমন নিয়ে নেব। তো এখানে x + s², আচ্ছা এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x -1 থেকে যাবে, এটা y² + y, আর একইভাবে এখানে x কমন নিয়ে নাও, তাহলে এখানে পেয়ে যাবে এটা 1 + x, 1 + x থেকে যাবে, এটা x × x - 1 y²। এবার দেখো এখানে আমাদের একটা ব্যালেন্স তৈরি হবে। দেখো এভাবে আমরা একটা ব্যালেন্স করলাম, এটাকে মিডিল ফ্যাক্টরে বলতে পারো। এই জায়গাটা দেখো, তো এই যে +y কে আমরা এই আকারে তৈরি করলাম। এখানে দেখো এটা করার জন্য s² কেটে যাবে, তো +1 হয়ে যাবে, +1 মানে এটা y চলে আসবে ফিরে। তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এই পার্টটা, এই লাইনটা, ঠিক আছে। এটা যদি তোমরা ভেঙে নিতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবা। আর এটা আমরা রেখে দাও, এই যে যেটা আছে সেটা রেখে দিলাম। এটা অ্যাকচুয়ালি মিডিল ফ্যাক্টরের মতনই অঙ্কটা। আর আমরা এবার গুণ করে নেব, এগুলো আমরা বসিয়ে দিই। এখানে যদি গুণ করে দাও তাহলে এটা s² মাইনাস, আর এখানে দেখো এটা সূত্র পড়ে যাবে, a² মানে b² সূত্র। তাহলে এটা a² 1কে আমরা b² করলাম, পরে আমার সূত্রটা চলছে। আর এখানে এটা যেটা আছে সেটা আমরা রেখে দিলাম। বসিয়ে দিলাম, এবার সূত্রটা আমরা ফেলে দেবো, a + b × a - b y, আর যেটা আছে আমরা আবার বসিয়ে দিলাম। এবার নাও এই দুজন থেকে কমন নাও, আর এই দুজন থেকে কমন নাও, একদম মিডিল ফ্যাক্টরে যেভাবে করো। কমন কী যাবে দেখো, আমরা x y কমন নিতে পারবো, তো আমরা x y কমন নিয়ে নিলাম। পরে থাকবে এখানে x - y, আর একটা y থেকে যাবে। আর এখানে x y নিয়েছে, এখানে x থেকে যাবে। আর এখান থেকে দেখো এই যে 1 + x, এখানে 1 + x, 1 + x, তাহলে আমরা -1 + x কমন নিয়ে নেব। তাহলে আমাদের পরে থাকবে এখানে x - 1 × y, আর যে মাইনাস কমন নিয়েছি, তো মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস এই যে x, এটা থেকে যাবে। দেখো মিডিল ফ্যাক্টর যেভাবে এই যে এই পার্টটা সমান হওয়া দরকার, সমান কিন্তু হয়ে গেছে। তাহলে যেটা সমান হয়েছে সেটা আমরা নিয়ে নিলাম। এই যে এই দুটো সমান হয়ে গেছে, এই দুটো কমন নিয়ে নিলাম। তো পরে থাকবে এখানে আমাদের xy, এখানে আমাদের xy পরে থেকে যাবে, আর এখানে -1 + x, এই যেটা পরে থেকে যাবে। এবার এখানে একটা বন্ধনী করে নাও, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এখানে xy - y + x, আর এটা xy - 1 আর -x। দেখো উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। তো এর উৎপাদক বিশ্লেষণ আমাদের এটা xy - y + x × xy - 1 - x, ঠিক আছে। এবার দেখো 5-এর 1-টা নিয়েছি, আমাদের এখানে বর্গগুণনের সাহায্যে সমাধান করতে বলেছে। বর্গগুণন পদ্ধতি আমরা প্রয়োগ করে সমাধানটা করব, x এবং y এর মানটা বের করব। দেখো আমাদের এখানে যে 32টা এদিকে ছিল, আমরা এদিকে বাঁদিকে নিয়ে চলে এসেছি, -32 করে নিয়েছি। আর এই সমীকরণটাকে সাজিয়ে নিয়েছি, আগে -9 এসে রাখলাম, তারপরে +11y, আর যে 3টা ওইদিকে ছিল আমরা -3 করে দিলাম। সবাইকে বাঁদিকে নিয়ে আসবো, আর x y ধ্রুবক সংখ্যা এভাবে সাজিয়ে নেব, x y ধ্রুবক সংখ্যা। এবার দেখো বর্গগুণন করার নিয়মটা, তোমরা এখানে x লিখবা, এভাবে টানতে দেবা,
এখানে ওয়াই লিখবা, এভাবে টানতে দেবা, সমান এখানে 1 দিয়ে এভাবে টানতে দাও। এবার এক্সের নিচে দেখো এক্সকে যদি তোমরা ঢাকিয়ে দাও, যখন এক্সের নিচে করবা তখন এক্সকে ঢাকিয়ে দিবা, তখন তোমরা এই যে গুণ করবা, দেখো ওয়াইয়ের সঙ্গে এটার সঙ্গে এটার গুণ, তা 3 গুণিত -3, তাহলে এখানে হবে 3 গুণিত -3, এই যে দেখো এভাবে গুণ করে নিলাম। আর মধ্যে কিন্তু মাইনাস সবসময় হবে, মাইনাস দিয়ে দিলাম, এটা আমাদের মাইনাস। এবার দেখো এটার সঙ্গে এটা করলাম, এবার এটার সঙ্গে এটা, তাহলে এখানে আমাদের গুণটা হবে, দেখো এই যে -32 আর 11, তাহলে এখানে আমাদের আছে, এখানে যে গুণটা দেখাই যে -32, এই যে -32 ইন্টু আর যে 11, এই যে এদের, এই যে ঠিক আছে, এদের গুণটা করলাম। এবারে আমরা চলে আসবো এখানে, এর নিচে করতে গেলে যে ওয়াইটাকে ঢাকিয়ে দাও, তো ওয়াইটা যখন ঢাকিয়ে দেবা তো এটার সঙ্গে এটা গুণ করবা, এটার সঙ্গে এটা করবা না, এটার সঙ্গে এটা করলে পরে ভুল হয়ে যাবে, এটার সঙ্গে এটা করো। তা দেখো এটার সঙ্গে এটা যদি করি আমরা, এই যে দেখো এখানে আমাদের কত আছে -32, এটা আছে -9, এই যে দেখো গুণটা। এবার এখানে মধ্যে তো মাইনাস দিব, তো এটার সঙ্গে করার পর তারপর এটা করো, ওয়াইটা বাদ দিয়ে, যেহেতু ওয়াই আছে বলে ওয়াই বাদ দিয়ে দেবা। এবার 2 আর -3, তাহলে এখানে আমরা গুণটা করবো 2 ইন্টু -3। এবার 1-এর নিচে বলতে এই যে সংখ্যাগুলো ঢাকিয়ে দাও, তাহলে এই যে এক্স ওয়াই আর এই যে ওয়াই এক্স, তাহলে 2 আর 11 গুণ করে নাও, তাহলে 2 ইন্টু 11, মধ্যে মাইনাস দিব, 2 ইন্টু 11 আর এই যে 3 আর -9, তাহলে এখানে গুণ হবে 3 ইন্টু -9। এবার আমরা গুণটা করি, তাহলে এখানে হবে আমাদের -9, এটা দেখো এটা আমাদের কোথায় যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস করে দিবা, আর 11 32 গুণ করো, 11 দিয়ে 22 আর 11 3 33, 33 আর হাতে 2, 33 34 35, এই যে 352 সমান ওয়াই বাই, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 9 আর 32 গুণ করো, 9 দিয়ে 18 আর 9 3 27 28, আর এখানে দেখো একটা মাইনাসে প্লাস, আর এখানে আমরা 2 3 6 করে নিতে পারবো। আর 1-এর নিচে দেখো 11 দিয়ে 22 আর মাইনাসে প্লাস, আর 9 3 27, যোগ বিয়োগ করে নাও, এক্স বাই, এবার এটা বিয়োগ হবে, 9 গোতলে 12, এটা 2 আছে আমাদের, 9 গোতলে 12, এটা হবে আমাদের 3, এটা 4 হয়ে গেল 4, আর এটা 3টা বসে যাবে 343। আর ওয়াই নিচে এটা যোগ করো, 8 14 4, আর এই যে 8টা আমাদের 9 হয়ে যাবে, আর এটা কত আমাদের 2টা বসে যাবে 294, আর এখানে 1 বাই, এটা যোগ করে নাও, এটা হয়ে যাবে 9, এইদিকে আমাদের কত হয়ে যাবে 4 49। এবার এর সঙ্গে একে সমান করব, তাহলে অতএব এক্স বাই 343 সমান 1 বাই 49, ঠিক আছে। এখান থেকে আমরা কার মানটা বের করবো, এক্সের মানটা বের করবো। দেখো আমরা যেহেতু এর সঙ্গে এটাকে ভাগ করি, তাহলে এর সঙ্গে এমন সংখ্যা গুণ করে যে এটা মিলে যায়। দেখো আমার 3 আছে, যদি আমরা গুণ করি 7 দিয়ে, দেখো 7 নং 63 3, 7 4 28, 28 আর ওদিকে 6 34, দেখো 49 7 343 পেয়ে যাচ্ছে। তাহলে বা এখান থেকে এক্সের মানটা 7 একে 7, দেখো এক্সের মানটা 7 পেয়ে গেলাম। এবার এই যে এই পার্টটা আর এই পার্টটা সমান করে দাও, তাহলে ওয়াই বাই 294 সমান 1 বাই 49, ঠিক আছে। আচ্ছা এটা 94 আছে, 4 আছে, এটা 4। এবার দেখো তো ভাগ করে, এটা কত দিয়ে গুণ করে এটা মিলবে। আচ্ছা আমরা যদি গুণ করি 4 দিয়ে গুণ করি, তাই না, 4 4 16, 4 দিয়ে হবে না, এটা বড় সংখ্যা দিয়ে গুণ করি, 8 নং 72, আর 7 দিতে হবে না, 6 নং 54, আচ্ছা 6 দিয়ে করি তো আমরা, ঠিক আছে, 6 নং 54, আর 6 4 24, 24 আর ওদিকে 5 29, দেখো 6 দিয়ে যাচ্ছে, তাহলে 49 6-এ আমরা 294 পেয়ে যাচ্ছে, দেখো 49 6-এ। তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা কত দেখতে পাচ্ছি, 6 কে 6 বজ্রগুণ করে, দেখো ওয়াইয়ের মানটা আমরা 6 পেয়ে গেলাম। তাহলে সমাধান কিন্তু আমরা করে ফেলেছি, এক্সের মান 7 আর ওয়াইয়ের মান 6। একটু ভালো করে আমরা লিখে দিই, আমরা পেলাম এক্স সমান 7 পেলাম, আর ওয়াই সমান 6 পেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর 2 একটা, এটা আমাদের সমাধান করতে বলেছি, কিন্তু এখানে আমাদের অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে সমাধান করতে হবে। তো এক্স ওয়াইয়ের মান বের করবো, আমাদের আছে x/2 প্লাস y/3 সমান 8 আছে, আর 5x/4 মাইনাস 3y সমান -3। প্রথমটাকে 1 নং নাম দিয়ে দেবো, আর তারপরটাকে 2 নং নাম দিয়ে দেবো। এখন দেখো এই ওয়াই পার্টটাকে সমান করবো, ওয়াইকে কাটাবো, অপনয়ন করব, মানে একজনকে সরিয়ে দেওয়া মানে অপনয়ন করা, এই জন্য এর নাম অপনয়ন পদ্ধতি।
তাহলে এই দুটো পার্ট যেন সমান হয়ে যায়। তা দেখো একে যদি 9 দিয়ে গুণ করো, তা 9 দিয়ে গুণ করলে যে 3 3 9 কাটাকাটি করে আমাদের 3y চলে আসবে। তাহলে একে গুণ করবো 9 দিয়ে, তার 3y পেয়ে যাবো। আর এখানে 3y রাখবো, তার জন্য এখানে 1 দিয়ে গুণ করে দাও। এবার 9 দিয়ে গুণ করলে এখানে দেখো এটা 9x/2 হয়ে যাবে, একে গুণ করতে হবে 9 দিয়ে। আর এই যেখানে 9 দিয়ে গুণ করবা, এই যে 3 3 9 3, আর 3 আর y গুণ করে 3y, এটা 3y পেয়ে যাবা। আর 9 8 এটা 72 পেয়ে যাবা। 1 দিয়ে গুণ করলে তো এটাই বসবে 5x/4 - 3y আর -3। আচ্ছা, এবারে এটাকে দেখো আমরা যে যোগ করে দিই, এটা কেটে যাবে। আর এটা আমাদের দাঁড়িয়ে যাবে 9x/2 + 5x/4। আর এখানে বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে দেখো এটা 6 9 পেয়ে যাবো। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 4 লসাগু, এটা 2, এটা 18x পেয়ে যাবে। এটা 5xটা নেমে যাবে 6 9। তাহলে এটা 18 আর 5 যোগ করে 23x পেয়ে যাবে। 23x/4 6 9। 23 দিয়ে যদি কাটাকাটি করো, দেখো 23 3 69, তাহলে 3 পেয়ে গেলা। তাহলে এক্সের মানটা দেখো কত পেয়ে যাচ্ছে, এখানে এক্সের মানটা 4 3 12, তো এক্সের মান কিন্তু 12 পেয়ে গেলা। এই মানটা আমরা বসিয়ে দেবো 1 নং সমীকরণে। তো আমরা লিখবো 1 নং সমীকরণে x = 12 বসিয়ে পাই। চলো আমরা বসাই। এক্সের জায়গায় 12, দেখো 12/2, এই যে এখানে আমরা বসিয়ে দেবো এক্সের জায়গায় 12 প্লাস y/3 = 8। 2 6 12, বা y/3, এটা 8, 6টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে -6। y/3 এটা বিয়োগ করে 2 পেয়ে যাবা, বা y = দেখো 3 দিয়ে 6 বর্গগুণ করে 6 হয়ে যাবে। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম 12 আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 6। এটাই আমাদের নির্ণয় সমাধান। এবার দেখো 6 7 এবং 7 অথবা এই তিনটি অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। 6 অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নম্বর 174 পাতার স্কুল 11, সেখানে দেখবে 4-এর 2 নম্বর অঙ্কটা আছে। আর 7 আর 7 অথবা এই দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য পেয়ে যাবা। 7-এর উপপাদ্যটা পাবা পেজ নম্বর 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা 7-এর অথবা উপপাদ্যটা আছে। আর 7-এর অথবা এই যে উপপাদ্যটা, এটার জন্য তোমার যেতে হবে পেজ নম্বর 168 পাতা, ওই একই স্কুল 2, সেখানে দেখবা যে 7-এর উপপাদ্যটা আছে, একই উপপাদ্য। তোমরা আগের ক্লাসে গিয়ে এই 3টি অঙ্ক দেখানো। এবার দেখো 8-এর অঙ্কটা আমাদের এখানে বলছে ABCD সামুদ্রিকের AB = 2AD। তাহলে প্রমাণ করো যে কোণ BAD ও কোণ ABC এর সমদ্বিখণ্ডক দ্বয় DC বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। ঠিক আছে, চলো আমরা আগে সামুদ্রিকটা এঁকে তারপরে প্রশ্নটা ভালো করে বুঝবো। ABCD আমাদের একটা সামুদ্রিক বলেছে, তাহলে আমরা এখানে একটা সামুদ্রিক অঙ্কন করে নেব। তো নাম দিয়ে দেবো ABCD। ঠিক আছে। আচ্ছা, এবার যে কোণ বলেছে দেখো এই যে BAD, এই যে BAD এই কোণের সমদ্বিখণ্ডক, আর কোণ ABC এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডকটা এই যে এখানে, আর এখানে এই যে, আচ্ছা আমাদের এখানে ঠিক মধ্যবিন্দুতে হবে। একটু আমরা যদি ভালো করে লিখি, সমদ্বিখণ্ডকটা এখানে আসে, তাহলে এই জায়গায় দিলাম। ঠিক আছে, এটা একটু মিলিয়ে দিতে হবে। যাই হোক, আচ্ছা এখানে এবার এই কোণের সমদ্বিখণ্ডকটা এই যে, তাহলে এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের এই যে ও বিন্দুটা এই যে CD বাহুর মধ্যবিন্দু দেখাতে হবে, আর এই কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে, এটা যেন 90 ডিগ্রি হয়। তা দেখো আমরা দেখাবো, তার জন্য আমাদের কাজ করতে হবে। তা আমরা বলতে পারবো দেখো এই যে কোণগুলো আমাদের তো এই যে এটা সমদ্বিখণ্ডক হয়েছে, তাহলে এই কোণটা কী হবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা বলবো যেহেতু এই যে AO হলো আমাদের কোণ BAD এর সমদ্বিখণ্ডক, BAD এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই দুটো কোণকে আমরা সমান বলতে পারবো। অতএব কোণ আমরা এটার নাম দেবো, এই যে দেখো এই কোণটা যদি বলি এটাকে আমরা OAB বলে দাও। OAB সমান এই কোণটাকে বলে দাও OAD সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তো, এবার আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারবো। তো এখানে আমরা বলবো যেহেতু দিয়ে বলে দেবো, দেখো যেহেতু আমাদের এই যে AB সমান্তরাল DC, AB সমান্তরাল DC, এই দুটো বাহু সমান্তরাল, সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। এবং আমরা যদি AOটাকে ভেদক নিই এবং
এই যে এও হচ্ছে আমাদের ভেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এবং ভেদক, তাহলে এই দুটো কোণকে আমরা কি একান্তর কোণ বলবো। তো একান্তর কোণ সমান হয়ে যাবে। তাহলে একান্তর কোণ দেখো আমাদের এই কোণটার নাম আমরা ও এ বি, তাহলে ও এ বি সমান সমান, আর এই কোণটার নাম আমরা বলবো এওডি, কোণ এওডি। এই দুটো কোণ সমান, একান্তর কোণ অনুসারে আমরা সমান পেয়ে গেলাম। এবার দেখো তো এই যে এটাকে 1 নাম দিব, এটাকে 2 নাম দিয়ে দেবো। তাহলে 1 ও 2 থেকে 1 ও 2 থেকে দেখো তো এই যে কোণ ও এ বি সমান সমান এটা, আবার ও এ বি সমান এটা, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হয়ে যাবে। কোণ ও এ ডিটা সমান বলতে পারবো কোণ এওডির সঙ্গে, ঠিক আছে। মানে এই কোণটা সমান আমরা দেখাতে পারলাম। এবার এই ত্রিভুজে দুটো কোণ সমান হলে পরে তাহলে এই দুটো বাহু আমরা সমান বলতে পারবো। তাহলে এখান থেকে ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা এডি সমান সমান ডিও বলে দেবো। যে কোনো ত্রিভুজে দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো কী হবে, সমান হয়। আচ্ছা, এটা সমান হয়ে গেল আমাদের। এবার দেখো আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে এই যে আমাদের এ বিটা, এই যে এ বি দেখো আমাদের এ বির সঙ্গে সিডি সমান আছে। এই যে সিডি আমরা বলবো অতএব সিডি সমান সমান এ বি, সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে সিডি সমান সমান এ বি। আর এ বিটা আবার বলেছে 2AD, এটা কিন্তু প্রশ্ন বলে দিয়েছে এ বিটা 2AD বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা কী করব, এই যে এডির জায়গায় এই যে সিডি লিখলাম এখানে, আর এডির জায়গায় আমরা ডিও বসিয়ে দেবো, 2DO। এবার দেখো তো সিডিকে আমরা লিখছি, দেখো সিডিকে লিখছি আমরা ডিও প্লাস ওসি, এই যে ডিও প্লাস ওসি মিলিত সিডি, এদিকে 2DO। এবার এখান থেকে আমরা দেখো ওসি সমান সমান ডিও ওইদিকে নিয়ে এসে এদিকে 2DO আর একটা ডিও বিয়োগ হবে, তাহলে ডিও পেয়ে যাবো। দেখো ওসি সমান সমান ডিও পেয়ে গেলাম, ডিও। তাহলে আমাদের এখানে এই যে ও বিন্দুটা কি আমরা সিডি বর মধ্যবিন্দু বলতে পারবো। তাহলে এখানে আমরা অতিরিক্ত বলে দেবো অতএব ও বিন্দুটি কি সিডি বাহুর মধ্যবিন্দু, সিডি বাহুর মধ্যবিন্দু। এটাও আমাদের দেখাতে বলেছিল, এই মধ্যবিন্দুতে কোণটা 90 ডিগ্রি হবে, মধ্যবিন্দু। ওকে, এবার এই কোণটাকে দেখো আমরা 90 ডিগ্রি দেখাচ্ছি, চলো আমরা এখানে দেখাই। আচ্ছা, এবার দেখো তো এই বাহুগুলো যে সমান্তরাল আছে, এই যে এ বি সমান্তরাল কে আছে, এই যে এ বি সমান্তরাল ডিসি। তাহলে আমাদের এই যে দেখো এই কোণটা আর এই কোণটা আমাদের কী হবে, এই কোণটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, এই দুটোকে সমান্তরাল বলবো না, আমরা এই যে এডি আর বিসি সমান্তরাল পড়বো, যেহেতু এডি সমান্তরাল বিসি, এটা বাহু আর এটা বাহু সমান্তরাল নিলাম। তো এটা যে সমান্তরাল এবং ভেদক নিয়ে নিলাম, দেখো এই যে এ বিটাকে ভেদক বলে দিলাম, এ বি ভেদক, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা এটা ভেদক। তাহলে এই যে দেখো তো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। দেখো সমান্তরাল সরলরেখা এবং ভেদকের একই পাশের যে অন্তস্থ কোণ দুটি থাকবে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো আমরা কোণ এই যে আমরা বিএডি প্লাস কোণ এই কোণটা হবে এবিসি, মিলে কত হবে 180 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এই যে বিএডি জায়গায় দেখো আমরা এই কোণটা বলে দেবো, এই কোণটা আমরা বলবো 2। দেখো এই যে পুরো কোণে এই কোণটা কী হবে অর্ধেক, তাহলে এই কোণটা ডবল হবে পুরো কোণটা, এটা ডবল বলে দিলাম আমরা। দেখো এই কোণটা ওএবি বলে দিলাম, কোণ ওএবি। একইভাবে দেখো তো এই যে কোণ এবিসি আছে সম্পূর্ণ কোণটা, এই কোণে ডবল বলতে পারবো এই কোণটাকে, তো আমরা 2 বলে দিব। এই যে এবিও, এটা এবিও বলে দিলাম 180 ডিগ্রি। এবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2গুলো কেটে যাবে। তাহলে এখানে কোণ ওএবি প্লাস এটা কোণ এবিও 2 দিয়ে ভাগ করে এটা দেখো তো এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা, এই দেখালাম যে এই কোণটা এটা কোণ আর এই কোণটা এটা কোণ, এই দুটোর যোগফল কত পেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা ত্রিভুজটা দেখো তো এ ও বি ত্রিভুজে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে এ কত আছে, এই একাই হবে আমাদের 90 ডিগ্রি। তো অতএব আমরা দেখো তো আমরা পেয়ে গেলাম এই যে এ ও বিটা, পেটা পেয়ে গেলাম আমরা কত 90 ডিগ্রি। তো আমাদের যেটা বলেছিল এই যে এই দুটি কোণের সমদ্বিখণ্ডক, তাই না। তো আমাদের কী হবে, দুটি কোণের সমদ্বিখণ্ডক আমাদের যে ডিসি বাহুর মধ্যবিন্দুতে মিলিত হবে সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তো অতএব বলে দেব এই যে কোণ বিএডি ও কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুর মধ্যবিন্দুতে
সমকোণে, ঠিক আছে, এই যে ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়, এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণটা করে দিয়েছি। এই যে ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে, এই কোণটাকে সমকোণ দেখিয়ে দিলাম, সমকোণে মিলিত হচ্ছে, আমরা লিখে দেবো এখানে প্রুভড, প্রমাণিত আমরা করে দিলাম। এবার দেখো 9 নম্বর অঙ্কটা। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন 9 নম্বর। তো 9 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, মানে প্রথম যে ক্লাসটা আমাদের ছিল সেই দেখবা ক্লাসটা প্রথম ক্লাসে যে 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একই অঙ্ক, তোমরা সেই প্রথম ক্লাসটা থেকে অঙ্কটা দেখে নাও। তো দেখো আজকের ক্লাসের সব অঙ্কগুলো আমরা কিন্তু ভালোভাবে করে দিয়েছি, তোমাদের শুধু মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। আজকে 14 নম্বর স্কুল আমরা দিলাম, এর আগের কিন্তু তোমাদের বলে দিয়েছি যে 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, সব অঙ্ক ভালোভাবে বুঝে নিতে পারবা। তাহলে প্রদীপ স্যার চলে এসেছে, তোমাদের অঙ্কেতে কোনো ভয় নাই, সব অঙ্ক সহজভাবে সরলভাবে একদম A to Z অঙ্ক আমি বুঝিয়ে দেবো। আমার চ্যানেলে আমার ক্লাসে A to Z অঙ্ক হয়, প্রতিটা অঙ্ক ধরে ধরে করানো হয়। তোমরা দেখবা যে কোনো চ্যানেলে চলে আমার চ্যানেলে সবচেয়ে বেশি অঙ্ক পাবা। তো তোমাদের মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখতে হবে এবং ভিডিওগুলো লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তোমরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।